আজ রান্না হবে কুমড়ো শাক। দেখতে পাচ্ছ কুমড়ো শাক ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 2 পিস আলু, মানে ছোট্ট ছোট্ট একটা রসুন একটু থেতলো করে নিয়েছি। দেখতে পাচ্ছ তেল হয়ে গেছে গরম। এবার দিয়ে দেবো কিছু পরিমাণটা জিরে। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন। 200 গ্রামের মতো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। সামান্য পরিমাণ দিয়ে দেবো একটু লবণ। এবার দিয়ে দেবো একটু হলুদ। একটু ভালো করে নাড়াচাড়া করে শাকগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো শাক। একটু উল্টাতে দেখে দেবো। কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 থেকে 2 মিনিট একটু ঢেকে দেবো, দিয়ে তারপর জলটা দিয়ে দেবো। এবার আলু দেবো নিয়ে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো একটু হলুদ, অল্প একটু লবণ দিয়ে দেবো। তরকারিটা হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। আর 1 থেকে 6 মিনিট তাও একটু জাল দেবো, তারপরে নামিয়ে দেবো। দেখতে পাচ্ছি তরকারি হয়ে গেছে, ছোটো ছোটো ফোঁট উঠে গেছে। এবার নামিয়ে দিতে হবে, কারণ নামানোর সময় হয়ে গেছে। তরকারি নামিয়ে দিয়েছি। দেখো বেশি ঝোলও নেই, খুবই আঁটো ছোটো করে ছোট্ট একটা তরকারি করেছি। চিংড়ি মাছ, কুমড়ো ডোক আর আলু দিয়ে।